স্বস্তিতে নেই ইসরায়েল। চতুর্মুখী হামলায় নাস্তানাবুদ হচ্ছে ইহুদি রাষ্ট্রটি। রবিবার অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডের উত্তরাঞ্চলের হাইফা শহরে একটি গুরুত্বপূর্ণ স্থাপনার টার্গেট করে ড্রোন হামলার কথা জানিয়েছে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স। প্রতিরোধ যোদ্ধাদের ছায়া গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের দখল প্রতিরোধ করতে ধারাবাহিক হামলার অংশ হিসেবে রবিবার তারা এই অভিযান পরিচালনা করেছে। গোষ্ঠীটি আরও বলেছে, গাজায় আমাদের জনগণের সমর্থনে এবং শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিসহ সাধারণ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর দখলদার ইসরায়েলিদের গণহত্যার প্রতিক্রিয়া হিসেবে এই হামলাটি করা হয়েছে। শত্রুর শক্ত ঘাঁটিতে সফলভাবে আঘাত হানার দাবি করে বিবৃতির শেষ করেছে তারা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরাক এবং প্রতিবেশী সিরিয়া জুড়ে আমেরিকার ঘাঁটিগুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক আক্রমণকে আরও বাড়িয়েছে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স। গাজায় তেল আবিবের নৃশংসতার প্রতি ওয়াশিংটনের অদম্য রাজনৈতিক, সামরিক এবং গোয়েন্দা সহায়তার জন্য কঠোর নিন্দাও জানিয়েছে তারা। গাজায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালানোর জন্য ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনা টার্গেট করে এরকম বহু অপারেশন পরিচালনা করেছে ইরাকি যোদ্ধারা। মঙ্গলবার এই ইসলামিক জোটের গুরুত্বপূর্ণ শরিক হারাকাত হিজবুল্লাহ আল-নুজাবা পশ্চিম ইরাকে মার্কিন অধিকৃত আইন আল আসাদ এয়ারবেজে 15 আগস্টের হামলার দায় স্বীকার করেছে। তারা বলেছে, এই ধরনের শক্ত হামলা তারা আরও চালাবে এবং সেগুলো হবে শত্রুদের জন্য সারপ্রাইজিং। প্রতিরোধ গোষ্ঠীটির রাজনৈতিক শাখার সদস্য হায়দার আল-লামিও প্রায় একই ধরনের হুঁশিয়ারি দিয়ে বলেছে, আগামী দিনগুলোতে আমরা ইরাকি প্রতিরোধের পক্ষ থেকে নজিরবিহীন হামলা করতে থাকব, যা ইরাকের ভেতর এবং বাইরের শত্রুদের অবাক করে দেবে। এদিকে ইসরায়েলের হাইফায় হিজবুল্লাহ এবং ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের যোদ্ধাদের হামলায় ইসরায়েলে ভীতি ছড়িয়ে পড়েছে, কারণ ওই এলাকায় অবস্থিত পেট্রোকেমিক্যাল কারখানাগুলোতে বিপুল পরিমাণে দাহ্য পদার্থ রয়েছে। এই দুশ্চিন্তায় হাইফা এলাকায় বসবাসরত ইসরায়েলিদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। ইসরায়েলের পরিবেশ সুরক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে হারেটস পত্রিকা জানিয়েছে, হাইফা বন্দর এলাকায় 1,500 রকমের বিপজ্জনক উপাদানের উপস্থিতি রয়েছে। এর মধ্যে প্রায় 800 রকমই দাহ্য পদার্থ। এমনিতেই সব দিক থেকে একটি চরম ধ্বংসাত্মক যুদ্ধের মুখে ইসরায়েল। এর মধ্যে হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকরাকে হত্যা করে নিজের কফিনে শেষ পেরেকটি ঠুকেছে ইসরায়েল। গাজায় যুদ্ধ চলমান, পাশাপাশি লেবানন সীমান্তে হিজবুল্লাহর সাথেও সংঘর্ষ চরম রূপ ধারণ করেছে। ইরানও হুমকি দিয়ে রেখেছে সর্বোচ্চ প্রতিশোধের। ইসরায়েলের নিজ দেশের অনেকেই ইতিমধ্যে বলেছে, ইসরায়েল ধ্বংসের মুখে। এখন ইসরায়েল এই পরিস্থিতি সামাল দিতে পারবে কিনা সেটিই প্রশ্ন।